এসএসসি ব্যবসা বিভাগের পোলাপাইন, তোমার অ্যাকাউন্টিং ফিনান্সের খেলাটা শেষ করো আজকেই। এখন ভাইয়া এই টপিকটা দেখার পর না, এই টাইটেল দেখার পরে একটা কোয়েশ্চেন অবশ্যই তোমাদের মাঝে আসছে, ভাইয়া অ্যাকাউন্টিং ফাইন্যান্স গত এতদিন ধরে চেষ্টা করতে বুঝতে পারতেছি না, আপনি বলেন আজকেই শেষ হবে। হ্যাঁ, তুমি আসলে ঠিকটাই শুনছো, আজকে শেষ হবে বলতে আজকে আমরা কিছু কথা বলবো টপিকটা নিয়ে, সাবজেক্ট নিয়ে, যে পড়াশোনা করলে তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্স আজকেই ডান। ওকে, সো শুরু করি। অ্যাকাউন্টিং ফাইন্যান্সের সবচেয়ে বড় ইস্যু হলো ভাইয়া এখানে অনেকগুলো গ্রাফ, অনেকগুলো চার্ট, অনেকগুলো ম্যাথ, অনেকগুলো টাইপ, অনেক ফর্মুলা, কেমনে করতে হবে কীভাবে করতে হবে কিচ্ছু বুঝি না। পরীক্ষার হলে গেলে এত টাইম লাগে শেষ করতেই পারি না। সো তোমার কোয়েশ্চেন যাই হোক না কেন, আজকের ভিডিওটা এনাফ। সো শুরু করি। প্রথমটা, অ্যাকাউন্টিং ফাইন্যান্সের ক্ষেত্রে তুমি প্রথম কাজ করো, তোমার তো সিলেবাস তোমার কাছে আছে, তো ধরো অ্যাকাউন্টিং কি, অ্যাকাউন্টিং প্রথম পত্রে তুমি গেলা, প্রথম পত্রে 10টা চ্যাপ্টার আছে, তুমি প্রথম চ্যাপ্টারে গেলা হিসাব বিজ্ঞানের পরিচিতি, চ্যাপ্টারটা গিয়ে তুমি দেখো এই অধ্যায়ে ম্যাথ টাইপ কয়টা আছে, কি বললাম ম্যাথ টাইপ কয়টা আছে, তুমি দেখবা এই অধ্যায় থেকে যখনই কোয়েশ্চেন করে, যাই কোয়েশ্চেন করে, তোমার কিছু স্পেসিফিক টাইপ বারবার 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 ধরে কোয়েশ্চেন করে। সো তুমি একটা কাজ করো, প্রথমে যতগুলা চ্যাপ্টার আছে ওগুলার প্রথম চ্যাপ্টারে যাও, যাওয়ার পরে ওই চ্যাপ্টারে কতগুলা মেথড আছে, টাইপ আছে, নিয়ম আছে, কত রকমের কোয়েশ্চেন আসে খাতা নাও, নোট ডাউন করো। চ্যাপ্টার 1 এক টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4 যেগুলো কোয়েশ্চেন হইতে পারে, তাহলে তুমি চ্যাপ্টার 1 থেকে ম্যাথমেটিক্যাল বললাম, ম্যাথমেটিক্যাল যত কোয়েশ্চেন হইতে পারে সব লিখলা, কমপ্লিট। ওকে, তাইলে এবার চ্যাপ্টার 2, 3, 4, 5, 6 অ্যাকাউন্টিং ফাইন্যান্সের সব লিখো, যত ধরনের ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন হইতে পারে সব টাইপ লিখে ফেলো। ফাইন, লিখে ফেললা, তাহলে তোমার কাছে ভিউ আসলো যে না, তুমি দেখবা এর বাইরে কোয়েশ্চেন আসবেই না, টাইপ লিখলা, মাথা ঠান্ডা হইলো। ফাইন, চ্যাপ্টার 1কে আমি এত বড় মনে করছিলাম, আর্থিক বিবরণীকে এত বড় মনে করছিলাম, আর্থিক বইটা এত বড় না, আর্থিক বিবরণী থেকে কয়েকটা টাইপের কোয়েশ্চেনই আসে, আর কিছু আসে না। তখন মাইন্ডটা রিল্যাক্স হবে, বিকজ তখন আমাদের মাথা সবসময় শর্টকাট খুঁজে। হ্যাঁ, ওই অনেক বেশি কিছু দেখলে ওই অনেক ভয় পেয়ে যায়, বলে আরে এটা অনেক অনেক বেশি, আরে না টেন্সড, হ্যাঁ ওই করবো না, পারবো না, এমন একটা মাইন্ডসেট রাখি। যখন ওকে তুমি একটা ডিফিনিট স্পেসিফিক করে দিবা, তখন ও একটা কাম ডাউন হবে, ওকে ফাইন ঠিক আছে, আমরা এবার এগুলো আমার পড়া লাগবে, এগুলো আমি পড়লে আমি একদম টপ টিয়ার একটা রেজাল্ট করতে পারবো। ফাইন, সো প্রথমটা হইলো টাইপ, তুমি কি করলা, নোট করলা। তারপরটা হইলো চ্যাপ্টার থেকে তুমি কি করো, যে এবার বোর্ড কোয়েশ্চেন দেখো, প্রতিটি চ্যাপ্টারে বোর্ড কোয়েশ্চেন আসে ওই চ্যাপ্টার থেকে, অ্যাকাউন্টিং বলে ফাইন্যান্সে, লাইক তোমার কি আছে মূলধন ব্যয়, মূলধন ব্যয় থেকে বোর্ডে কোন কোন টাইপসের কোয়েশ্চেনগুলো আসে, কোন কোন টাইপসের কোয়েশ্চেন আসে ওগুলো নোট ডাউন করো। ফাইন, সো বোর্ডে কেমন কোয়েশ্চেন আসতেছে তোমার আইডিয়া হয়ে গেল। এবার তুমি মিলাও যে আচ্ছা তুমি যে টাইপগুলো লিখছিলা ওইখান থেকে কোন কোন টাইপগুলো বোর্ডে আসে, দেখবো অনেকগুলো টাইপ মিল পাবা, অনেকগুলো মিল পাবা না, যেগুলো মিল পাবা না মানে হইলো তোমার ওগুলো তুমি লিখো নেই আগে, মানে লিখো নেই। সো এবার বোর্ডের সঙ্গে মিলিয়ে তুমি লিখবা যে না ঠিক আছে বোর্ডের মধ্যে এগুলো আসছে, যেগুলো আমি প্রথম পার্ট লিখি নেই, এবার লিখে ফেলো। হ্যাঁ ঠিক আছে, চ্যাপ্টার 1-এ, চ্যাপ্টার 3-তে, যেটা 5-এ এই টাইপটা আসবে আস্তে আস্তে বোর্ডে, ঠিক আছে তুমি নোট ডাউন করে ফেললা। তো বোর্ডে কী আসতো তুমি বুঝে গেলা, এমনি কি বুঝে গেলা। তারপরটা হইলো ভাইয়া ম্যাথ, শুধু ম্যাথ আসে, ফাইন্যান্সে তো অনেকগুলো থিওরি আসে। এইবার থিওরি ক্ষেত্রেও সেম, থিওরির ক্ষেত্রে যাও প্রথম চ্যাপ্টার ফাইন্যান্সে ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে কোন কোন টাইপ আসে, রাইট, কোন কোন টাইপের কোয়েশ্চেন আসে, কোন কোন মানে লাইক দেখবা যে ফাইন্যান্সের মধ্যে বলো উদ্দীপকের কোনটি, উদ্দীপকের টপিকটা সবসময় গ এবং ঘতে কোন টপিকটা নিয়ে কোয়েশ্চেনটা করতেছে বা কোন টপিকের উপর লিখতে বলতেছে, ওই স্পেসিফিক টপিকটা তুমি নোট ডাউন করো। হ্যাঁ, গ এবং ঘতে ফাইন্যান্সের ক্ষেত্রে বলতে, ফাইন্যান্সের ক্ষেত্রে বলতেছে আর কি। তাহলে তুমি থিওরির মধ্যে কোন কোন টাইপের কোয়েশ্চেন আসে, কোন টপিক নিয়ে কথা বলতে পারে, কোন টপিকের উত্তর তোমার থেকে চাইতে পারে, আইডিয়া হয়ে গেল, নোট ডাউন। চ্যাপ্টার 1 এটা এটা এটা, 2 এটা এটা এটা, একদম হুবহুব হয়ে গেল। তাহলে তোমার অ্যানালাইসিস হয়ে গেল, বোর্ড হয়ে গেল, হ্যাঁ থিওরি হয়ে গেল। ফাইন, এবার ভাইয়া কি করতে হবে, এবার তুমি তো বুঝতে পারলা বোর্ডে কোনগুলো আসে, এমনি কোনগুলো আসে, কি হয় না হয় বুঝতে পারলা। এবার ভাই আমার তো গোল ঢাকা ইউনিভার্সিটির মতো টপ টিয়ার ইউনিভার্সিটিগুলোতে খুব টপ রেজাল্ট করা। হ্যাঁ,
বা মোটামুটি চান্স পাওয়া, তখন তোমার কি, তখন তুমি একটা ডিও একটা কোয়েশ্চেন ব্যাংক নিবা, কোয়েশ্চেন ব্যাংক নিয়ে সেম ডিও রিটেনে যাবা, রিটেনে গিয়ে দেখবা যে গত 2 বছরে বা 3 বছরে বা তুমি যখন ভিডিও দেখো রিটার্ন থেকে তোমার কেমন কোয়েশ্চেনগুলো আসতেছে। রিটার্নে এমন কোন কোয়েশ্চেন রিটার্নে দিল যেগুলো তোমার, তুমি যে টাইপ বেস্ট করলা, তুমি যে এতগুলো টাইপ, এতগুলো একটা 100-200 টাইপ লিখলা পুরা বইয়ের উপরে, রিটার্নের মধ্যে এমন কোন টাইপের কোয়েশ্চেন করতেছে যেগুলো তোমার টাইপের মধ্যে আসতেছে। তোমার টাইপ থেকে করলে তো বুঝে গেলা, ওটাকে একটু ইম্পর্টেন্ট দিয়ে মার্ক ডাউন করে রাখবা ইম্পর্টেন্ট করে। আর না আসলে দেখতেছ না ডিউতে এমন, আসলে এটা হওয়ার কথা না, বাট যদি দেখো ডিউতে এমন টাইপ করতেছে যেটা তুমি আগে নোট ডাউনই করো নি, এমন হওয়ার খুবই কম। তুমি যদি আসলে কাজ করো হবে, ঠিক আছে, এমন হবে না মানে তোমার থেকে কমন আসবে। না হয় ফাইন, যদি মিলে ওটাকে ইম্পর্টেন্ট নোট ডাউন করে রাখো তোমার টাইপে। আর যদি দেখো ডিউতে ডিফারেন্ট কোয়েশ্চেন করছে, যেটা ডিফারেন্ট করছে ওটাকে তুমি আরেকটা লিখে রাখো, নোট করে রাখো যে না ডিউতে এই কোয়েশ্চেনে তোমার মতো করে লিখো, ওগুলা তোমার ভাষায়, তোমার মনের ভাষা দিয়ে লিখো যে না ডিউতে এই টাইপের কোয়েশ্চেন আসছে যেটা আমার নোট ডাউনে ছিল না, ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে আসছে। ফাইন, তাহলে হয়ে গেল। তো এটা এনাফ, এটা কি এনাফ। সো এটা এনাফ, এভাবে পড়াশোনা করলে তোমার জন্য এনাফ। এখন ভাইয়া আমার তো সামনে বোর্ড পরীক্ষা, অ্যাকাউন্টিং ফাইন্যান্সে কী করতে হবে, বোর্ড পরীক্ষা যদি করতে ডিউতে অনেক পরে, তারপর এটা করলা ফাইন। আচ্ছা তোমার যদি 2 মাস পরীক্ষা, তুমি 25 ব্যাচ হও, একটা ভিডিও অলরেডি দিছি আমি, দেখে আসো আগের ভিডিওটা, ঠিক আছে। এটা তোমার জন্য না, এটা পুরো আমি এটা মেইনলি 26 ব্যাচের জন্য। 26 ব্যাচ দেখলে খুব ভালো হয়, হ্যাঁ 7 ব্যাচ, 8 ব্যাচ, 9 ব্যাচ, 29 ব্যাচ, হ্যাঁ এর জন্য এগুলো ভিডিওগুলো বা আপকামিং ব্যাচগুলোর জন্য। তোমার জন্য একটা আছে সাজেশন, তুমি সাজেশন পড়তে পারো। আমাদের একটা সাজেশন বুক আছে, ওখানে আমি পাস করতে গেলে কী পড়তে হয়, প্লাস পাইতে গেলে কী পড়তে হয়, বোর্ডে টপ টিয়ার করতে কী করতে হয়, ওটা সাজেশন আছে। সো তুমি বলছো ভাইয়া বোর্ডে ভালো করতে হবে, ফাইন, এবার রিভিশন দাও। রিভিশন কেমন দিব, শুরু থেকে শেষটা রিভিশন মানে সাজেশন পড়া আমার ক্ষেত্রে। সো আমার একটা বই আছে বিজনেস স্টাডি সাজেশন কিউএনএ, ওখান থেকে তুমি দেখবা যে মানে বইটাকে প্রতিটা চ্যাপ্টার থেকে 3টা ভাগ করছে। একটা হলে পাস করতে গেলে, প্লাস পাইতে গেলে, বোর্ডে টপ রেজাল্ট করতে গেলে কী করতে হবে, হ্যাঁ। সো সাজেশন ভাগ করো, ভাগ করলে আই থিঙ্ক মোর দেন প্রিটি ইনাফ। ওকে বলে ভাগ যা করছে তুমি পড়ো, ওকে হয়ে গেল। এইবার ভাইয়া ওকে ফাইন, আপনি ভাগ করতে বললেন, সবই ভাগ করলাম, সবই এর পড়বো কেমনে ভাই, টাইপগুলো আমি টাইপ বুঝবো কেমনে, কোন টাইপ আমি তো বুঝতে পারতেছি না। এটা এটা করলেই বুঝতে, এটা করলে বোর্ডে টপ করবো, এটা করলে বোর্ডে ভালো করবো, এটা করলে ডিউতে জ্যানিউতে চান্স পাবো, জাইউতে সেও চান্স পাবো, বাট বারিউতে বা জাইউতে, বাট কেমনে এগুলো কেমনে করবো। সো একটা কোর্স প্রমোশন করতেছি কাইন্ড অফ, যেহেতু আমরা এটা অনেক এফোর্ট দিয়ে করছি। এগুলো অ্যাকাউন্টিং ফাইন্যান্স বেসিক টু অ্যাডভান্স কোর্স, অ্যাকাউন্টিং ফাইন্যান্সের সব গেম এখানে ওয়ার। আমরা এখানে তোমাকে, তুমি যদি 9-10 সায়েন্স নিয়ে পড়াশোনা করো, এখন তো সায়েন্স থেকে আসছো কিছু বুঝতেছো না, তুমি যেমন স্টুডেন্ট হও, তোমার জন্য আছে কি কনভার্টার স্টুডেন্ট, তোমার জন্য আছে ফাউন্ডেশন ক্লাস, যে তোমার যে স্পেসিফিক শর্ট, নট লাইক বড় ক্লাস না, স্পেসিফিক টপিক, স্পেসিফিক নলেজগুলো নিলে তোমার 9-10 না পড়েও তোমার গ্যাপটা কভার হয়ে যাবে। সো ফাউন্ডেশন ক্লাস এখানে আছে। সেকেন্ডটা হলো এমসিকিউর জন্য কনসেপ্ট ক্লাস, অনেকগুলো আছে এমসিকিউ। ভাই আমি তো সিকিউ অনেক বুঝছি, এমসিকিউ কেমন হবে, এমসিকিউ 30 নাম্বার, হ্যাঁ এমসিকিউ অ্যানালাইসিস অ্যান্ড কনসেপ্ট কেমন ক্লিয়ার করবা, তার জন্য এমসিকিউর জন্য তোমার কি কনসেপ্ট ক্লাস। এবার অনেকে বলে ভাইয়া কলেজ পরীক্ষার জন্য কমন লাগবে, বোর্ডে কমন লাগবে, কলেজ এবং বোর্ড পরীক্ষা কমন পাওয়ার জন্য তোমার কি আছে টাইপ বেস, যে বললাম এখানে প্রায় 150টা প্লাস তুমি ক্লাস তুমি পাবা, 150টা প্লাস ক্লাস তুমি পাবা, যে কলেজ বোর্ড পরীক্ষায় কমন পাওয়া যায়। আসলে কলেজ বোর্ড না, কলেজ বোর্ডে পাবা, তাহলে অ্যাডমিশন টেস্টও পাবা কমন। সো টাইপ বেসড একটা টাইপের টপিক বেসডও বলতে পারো এটাকে। চ্যাপ্টারের মধ্যে কোনো স্পেসিফিক টপিকের আমরা ভাগ করছি, আমরা তোমার জন্য কাইন্ড অফ চ্যাপ্টার 1 থেকে কত টাইপ হতে পারে, কত টপিক হতে পারে, ওগুলো প্রত্যেক টাইপের উপরে ক্লাস দিছি, প্রত্যেক টপিকের উপরে ক্লাস যাতে তোমার কোনো স্পেসিফিক ম্যাথ বা ওই ম্যাথ বুঝতেছি না, ওই ম্যাথ বুঝতেছি না, ওই ম্যাথ বুঝতেছি না, ওই স্পেসিফিক ম্যাথের উপর ক্লাস এখানে দিছি, যাতে করে তোমার অনেকে বলে ভাইয়া অ্যাকাউন্টিং এত বড় ক্লাস করতে পারবো না, এখানে 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাসও কিন্তু আছে, বাট অনেকে বলে 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস করতে পারবো না, আমি স্পেসিফিক ওই টাইপ ওই ম্যাথ লাগবে, যত টাইপ খুঁজো, যত ম্যাথ খুঁজো, সব এখানে আছে, এটা করতে পারবা। অনেকে ভাই লং ক্লাস লাগবে, লং ক্লাসও আছে, একদম লং ক্লাসের মধ্যে একদম শুরু থেকে শেষ একদম ধরে ধরে শেখানো হয়েছে। সো লং ক্লাস বলো, বেসিক ক্লাস বলো, একদম এখানে আসলে কোর্সটা ডিজাইন করে যাতে করে তোমাকে প্রিসাইসলি পড়াশোনা করা, কোনো বুকাস পড়াশোনা না, প্রিসাইসলি যেটা পড়লে এক কারণে আসলে সহজ। এখন এক কারণে ফ্রেন্ডস অত একদম 2 বছর ধরে পাগলের মধ্যে পড়তে হয় না, একটা স্পেসিফিক পড়াশোনা করলে, প্রিসাইসলি পড়াশোনা করলে, বুঝে শুনে পড়াশোনা করলে ইনাফ। তারপর
টাইপ বেসতে বলছি। তারপর বিভিন্ন ম্যাথ, অনেকগুলো আছে ম্যাথ অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে হয়, অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে যেগুলো করতে অনেক টাইম লাগে। আমরা অনেক প্রাইভেট টিচারের কাছে যাই এগুলো পড়ার জন্য, বা অফলাইন অনেক কোচিংয়ে যাই। সো আমরা চাই ওটা না হোক, একটা জায়গায় সব পাও। যেগুলো অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে, যেগুলো বিভিন্ন আর্থিক বিবরণী, বিভিন্ন সমন্বয়, হ্যাঁ, যে সমন্বয়গুলো পড়তে গেলে মনে হয় আরে এটা কেমন হয়, এটা কেমন, কখন যোগ কখন বিয়োগ, হ্যাঁ, বুঝলা, বা সংখ্যিত বিবরণী কেমন করতে হয়, বা ফাইন্যান্সের মধ্যে চ্যাপ্টার 9, হ্যাঁ, ঝুঁকি মুনাফার কেমন করতে হয়। সো যেগুলো অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে না, ওগুলো আমরা অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো এখানে সলভ করেছি, ধরে 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 কোয়েশ্চেন একটা জানাবা, কোয়েশ্চেন সলভ করে দেওয়া হবে। সো অ্যাডভান্স লেভেলের ম্যাথ বলো, বেসিক থেকে ম্যাথ বলো, বা যেখানে ম্যাথ কোয়েশ্চেন থাকতে পারে, টপিক বেস বলো, সব ম্যাথ এখানে সলভিং আছে। এবং শুধু এটা করলে এখানেই শেষ না, এখানে তুমি কি পাচ্ছ, শর্ট ট্রিক বিভিন্ন ম্যাথের। এখন শর্ট ট্রিক কার জন্য, অনেকে বলো ভাইয়া অ্যাকাউন্টিং আমরা পড়বো বোর্ডে, এই তোমার কি ডিউতে সলভ। সো এই কোর্সটা শুধু এইচএসসির জন্য না, এএসসি প্লাস অ্যাডমিশন। সো শর্ট ট্রিক, বিভিন্ন ম্যাথের শর্ট ট্রিক, যে ট্রিকগুলো, কারণ লং ক্লাসগুলো অ্যাকচুয়ালি বোর্ডে আসে না, শর্ট ট্রিকগুলো লাগে। তো শর্ট ট্রিক তুমি এখানে পাবা, যেগুলো পড়লে এতগুলো যা বললাম না সব এখানের মধ্যে আছে আর কি। ডিটেলস ক্লাস, শর্ট ট্রিক ক্লাস, মোর দেন, আর যারা পড়ে তারা প্রত্যেকে অনেক অভিজ্ঞ। আমি যে ক্লাস নিচ্ছি কিন্তু এখানের মধ্যে। সো এটা হলো বেস্ট অ্যাডভান্স কোর্স। এবং এখানে ম্যাটেরিয়ালসের কথা উল্লেখ করা হয়নি, এটা আমি বলে দেবো সেজন্য। ম্যাটেরিয়াল হিসাবে তোমার থাকছে লেকচার শিট পরীক্ষায় পাওয়ার জন্য, এবং আমাদের সাজেশন বুকটা, এটা একদম টপ নোটস রকমারিত ব্যাচলার একটা বই। বিকজ এটা হইলো একদম মানে পরীক্ষার আগে রাতে বা পরীক্ষার জন্য লাস্ট 1 মান্থ 2 মান্থে পড়ার মতো বই, যেটা পড়লে মোটামুটি পিটি না ওখান থেকে কমন বাবা, কারণ এজ কোর্সের মেন কথা হলো কমন আসবেই। সো আই অলসো বিলিভ দ্যাট। সো এটাই, এইখানে যা বললাম এগুলো সবগুলা, মানে এখানে যা বললাম সবগুলো এখানে কভার করা হয়েছে। সো আই থিঙ্ক একটা কোর্স তুমি নাফ, কোর্স না কিনলেও তুমি এগুলো এভাবে পড়াশোনা করতে পারো। আই থিঙ্ক পড়লে তোমার অ্যাকাউন্টিং ফাইন্যান্সের সব গেম কমপ্লিট। সো আই হোপ অ্যাকাউন্টিং ফাইন্যান্সের রোড ম্যাপ তুমি পাইছো। আজকে শুরু করো, এখন শুরু করো, উদ্যম নিয়ে শুরু করো। সো আর যারা শুরু করতে জানাও, কারা কারা শুরু করলা কমেন্টে জানাও। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম অ্যান্ড ফ্রি প্যালেস্টাইন।